বৈশাখী দিন ফিরে এলো আবার সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে আজ মঙ্গলবার বাংলার নতুন বছর 1433কে বরণ করে নিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ। পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হবে নববর্ষের উৎসব। নববর্ষকে আবাহন জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হবে এসো হে বৈশাখ এসো এসো, জানাচ্ছেন রায়হান কবির। বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সার্বজনীন উৎসব দেশে আর নেই। এ কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে বাঙালির জীবনে। আমরা সবাই চাই পয়লা বৈশাখের যে আমাদের আসল যে সংস্কৃতি কিংবা আমাদের পয়লা বৈশাখের যে আদি যে ধারা সেটা সবসময় বজায় থাকুক। মানুষ চায় যে নববর্ষে সেই পুরানো যে শক্তি এবং যে সম্প্রীতি সেটা ফিরে আসুক এবং আমরা যাতে সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকি। এত আয়োজন চারিদিকে, এটা থেকে আসলে একজন বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে আমার খুবই ভালো লাগছে। ইতিহাসটা মোগল আমলের 15 শতকে সম্রাট আকবরের শাসন আমলে বঙ্গ কৃষি নির্ভর সমাজে রাজস্ব আদায়ের সুবিধার জন্য নতুন বর্ষপঞ্জি চালুর মধ্য দিয়েই শুরু হয় বাংলা সনগণনা। তবে পহেলা বৈশাখের উৎসব হয়ে ওঠে গত শতকের 50 ও 60-এর দশকে বাঙালি জাতিসত্তা বিকাশে অনুপ্রেরণার উৎস। তারই ধারাবাহিকতায় রমনা বটমূলে 1967 সালে ছায়ানট প্রথমবারের মতো আয়োজন করে তাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। কালক্রমে বর্ষবরণ উৎসবে যুক্ত হয় আরও অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। চারুকলার শোভাযাত্রা বর্ণাঢ্য করে তোলে আয়োজন। নতুন বছরকে বরণ করার রীতি পৃথিবীর বহু দেশের সংস্কৃতিতে বহমান। আমাদের দেশে বছরের পহেলা দিনটিকে কেন্দ্র করে এই উৎসব আমাদেরই গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য। রায়হান কবির, 71, ঢাকা।